আমি কত বড় সাহেব দুনিয়ার মানুষে কিতাব হই বরে ভাই সারাই তো কইয়া সালে আমার সব বড় সাহেব বালা সাহেব কিন্তু আমার গোড়ালিয়ে জানে আমার মাঝে সাহেবই কতক্ষণ আছে না নাই সারা তুমি বালা জানেন মাথো না কেন কোনো সার্টিফিকেট যদি সাহেব হয় তাহলে সাহেব ঠিক আছে মাছ বুঝা গেছেন আর ইনো সার্টিফিকেট সাহেব থাকে না তাহলে সাহেব নেই আমার ভাই ওখানে বুজুর্গ ওখানে লাগে ব্যবহার মুসলমান বানানি লাগবো আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন তৈবায় জাইন স্ত্রীর গেছে ভালো হইবাই স্ত্রীর গেছে ভালো হওয়ার মতো কঠিন কেস দুনিয়াতে নাই আমি কত বড় সাহেব দুনিয়ার মানুষে কিতাব হই বরে ভাই সারাই তো কইয়া সালে আমার সব বড় সাহেব ভালো সাহেব কিন্তু আমার গোড়ালিয়ে জানে আমার মাঝে সাহেবই কতক্ষণ আছে না নাই সারা তুমি ভালো জানেন মাথো না কেন কোনো সার্টিফিকেট যদি সাহেব হয় তাহলে সাহেব ঠিক আছে মাছ বুঝা গেছেন আর ইনো সার্টিফিকেট যদি সাহেব থাকে না তাহলে সাহেব নেই কিন্তু তার মেয়ের লোকে বাপর মায়া বেশ থাকে কিন্তু ছেলেটা গিয়া থাকে না কলিঞ্জার টুকরা এরপরে আজ আমরা ইনসাফ না থাকার কারণে এই মেয়েগুলোকে প্রায় ম্যাক্সিমাম আমরা মুসলমান সকলের বড় আনার বাদে বান্দিটা কি আরো বাদ ব্যবহার করা হয় আপনারা কি যেন একমত হইবানি আমার বান্দিটা কি আরো ভাত ব্যবহার করা হয় বিয়া দিবার আগে কোন গড় চলেন না ফুয়াই গুনা বিয়া দিলে হইত নয় পয়লা তো নিয়তও হইল গড় চালাইবার লাগি মা দোকান নাই এরপরে আনার বাদে এই মেয়ের উপরে কত নির্যাতন আর সবচেয়ে বেশি বিবাহ হল নষ্ট হয় দুই মার কারণে এক নম্বর ছেলের মা আর দুই নম্বর ফুড়ির মা এই দুই মার কারণে বেশিরভাগ বিবাহ হল নষ্ট হয় এখানে আপনারা আমার মত হইবা কিনা বাড়ির মুরব্বী বেটি নকল কত গরম হইবা আল্লাহ জান হয় বলে উস্তাম উল্লাহ গো খান থাকি নাজিল হইল একটা কত সুন্দর আজি মেসাবে করিয়া গেলা এটা কিচ্ছু কইলা না কারণ একটা মেয়ে তার জীবনে যা কষ্ট পাক সুখ পাক আর দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করুক আর না করুক মার কাছে করেন না আতই না বিয়া দেবার বাদে দেখবা মায়ে মোবাইল তুইটা ফাটরা না কত বিল বাদে মারছে ঘুরিয়ে ইগে কিতা কইছে অজ্ঞে কিতা কইল এটা আসেনি না নাই আর হি বেটিয়ে বই গুয়ার বাদে টান ফুড়িরে মায়া কর্তা বুধবাই নিগু ফুড়ি বুধবাই না এগুলো তাই না আপনার হাঁটাইয়া এগুলো বানাই নিতে চাই এই পর্যন্ত মই উপরে উঠাই 24 ঘন্টা খুঁটাইতে তখন ইয়াদ রাখিও মা বই নকল আমার মা বই নকল শাশুড়ি যারা বঞ্চম এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে বাপর আর মার আর কোনো চাহত নাই একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত এর কারণে আর কোনো চাহত থাকে না যদি বাবার মায় জানে আমার মেয়েটা তাই স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার তার কলিঞ্জা শান্তি থাকে আর এই মেয়ে যদি আপনার ফোন করি হয় আব্বা এমন এক গরু তুমি আমার শাদি দিলাই আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কুটাইতে থাকে তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই কিন্তু চকুর পানি জোর ধরাইয়া ছাড়ে ও আল্লাহ আমার মেয়েটারে আমি ফরর করে দিয়েছিলাম আজ শাশুড়ি বড় বদুয়া দেয়ার বড় কষ্ট দেয়ার আমার আল্লাহর রাসূলে ফরমাই যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহর কসমে শাশুড়ি হল আল্লাহ ডরাও যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই এগুলো কইবার কোনো জায়গা নাই কইতো এই বাড়ির তাই নিজের বলতে কইও নাই স্বামীর গেছে কইলে কোনো দরবার লাগি যায় কইবার আর কোনো জায়গা নাই রায় ছুটে আর কান্দে আর খায় বাবার ঘরে কত আরামে খাইয়া আইছিলাম আজ আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস্ত করতাম পারি আর না ঘুরিয়া যাইবার তো আমার কোনো জায়গা নাই সকল ফানিয়ে বালিশ ভিজায় আল্লাহর কসম খাইয়া কইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই আমার আল্লাহর রাসূলে ফরমাই দিরা এই মেয়ের খান্দনিকান ফিরাইয়া দেবা কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না এই খান্দাইকান আল্লাহ পর্যন্ত পৌঁছিতে একটা মিনিটও সময় ব্যয় করে না এটা বেইনসাফ আসেনি না নাই মাতই না রে মা বইন হল আল্লাহু আকবার তুমি জানি হুশ করো وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وما الحياة الدنيا إلا
মাতাউল গুরুর। وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत सदर इजलास काबिल एहतराम हज़रात उलामाए किराम, सम्मानित मुरब्बियान इज़ाम, আজিজ যুবকসকল, আল্লাহ রব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। এই কথা আমার মুখের ভাষ্য নয়। আমরা আল্লাহর রাসূলের কথাগুলা শুনি, কিন্তু ইয়াকিন কম থাকায় এগুলার প্রতি আমাদের খেয়ালও কম থাকে। আল্লাহর হাবিবে ফরমাইছেন আহাব্বুল বিলাদ, সবচেয়ে
পছন্দিদা মহব্বতের মাহবুব দুনিয়ার জমিনে কোনো জায়গা যদি থাকে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। হল একবার পড়ি সুবহানাল্লাহ। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি ফরমাইরা আল্লাহর হবিবর খতারে আমরা কিলা উল্টা বর্তমানে বুঝিয়ার বা আমলে পরিণত করিয়ার, দুনিয়ার মাঝে সবচেয়ে নাপছন্দিদা কোনো জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা আল্লাহর কাছে নাপছন্দিদা জায়গা হইল দুনিয়ার বাজার হল। এখন প্রথমে আপনারা এখন কথা মাথায় চাই, আমরা মুসলমান বাজারও বেশ না মসজিদও বেশ? সারাই মাতইন না। এই কারণে আমরা আল্লাহর পছন্দিদা জায়গায় পছন্দ করলাম না এবং নবীজির হাদিসের উপরে আমরা কোনো আমল করলাম না। তো আইজ আল্লাহ পাকে আমরা আল্লাহর সবচেয়ে পছন্দিদা ঘর মসজিদের ভিতরে আমরা আল্লাহর গোলাম হিসাবে আইয়া হাজিরি দিবার তৌফিক দিছেন। এই গ্রামও নিশ্চয়ইলা মানুষ আছেন, দোকানও বোয়াত, বাজারও বোয়াত, বাড়িত বোয়াত, আড্ডাত বোয়াত, গফ বোয়াত, আসেনি না নাই? আসেনি না নাই? তো আল্লাহর মেহেরবানি হয়েছে হিসাবে আমরা আইছি। সুতরাং আমরা আল্লাহর এই মেহেরবানির বিনিময়ে আল্লাহর প্রশংসা হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজ বড় আফসোস, আমরা ওয়াজ শুনতামও চাই না। আর এই যেগুলো আমরা পড়ি এগুলার সাধারণ জ্ঞানও নাই, খিতা খই আর বুঝও পাই না, যার কারণে আমল করতেও আরাম লাগে না। আলহামদুলিল্লাহ শব্দের অর্থটা কিতা যদি ওখান থাকি অবাজু পর্যন্ত তোরা যায়, শুদ্ধ করে মনে হয় গড়ে 50% ফেল মারবা। আল্লাহর রসুলে আপনার আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমরার ভাষায় যেটা হই, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। যত প্রশংসা হতে পারে সারা খার একবার জুড়ে আল্লাহর হইনাতে সারা প্রশংসা খার। ও যে আপনি আমি ও কথা খান যদি জানিয়া ইয়াকিন করিয়া আল্লাহর ওহদানিয়ত এবং আল্লাহর বড়ত্বাই দিল রাখিয়া পড়ি, তাহলে একবার পড়িলে আমি আল্লাহর রসুলের এই কথা খান যদি পড়ি, তাইলে লগে লগে আল্লাহ আমরা উড়ে খুশ হয়ে যাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশ হয়ে যাবে, যার হয় আতই না তোরা খুশ হয়। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ হয়ে বেড়েন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইলেন আমার উম্মত তোমার কাণ্ডে খোয়াইতাম করি আমি খইয়া দিয়ার, তুমি জানি বেশ বেশি খইতে থাকো। যত দোয়া তুমি জানি দুনিয়ার জমিনে বইয়া করো, সারা দোয়া থাকি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি পড়ি মুখ ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। ও ছোট ছোট একটা কথার কারণে আল্লাহ পছন্দ করলে তোমার জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, শুধু আজকের লাগি বোয়া তো আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা, কিন্তু আজকে যে কারণে আমরা হাজিরি দিছি আলোচনা শুনতাম এবং তদনুযায়ী আমল করতাম, বলা না আমল করতে গিয়া কিছু করণীয় কাম না করলে আমল করা যায় না। এক নম্বর কাম হইল পাক্কা আল্লাহর প্রতি খেয়াল রাখিয়া দিল আল্লাহর বাই দিয়া একদম ইখলাসের সহিত নিয়ত করা লাগবো যে আমি আমল করবো। হবা ইনশাআল্লাহ, আরো যদি হবা ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, চাহে দুনিয়াবি কাম হোক দিনী কাম হোক, বন্দায় জেলা নিয়ত করব, সেই অনুযায়ী জাযা পাইব, সেই অনুযায়ী আল্লাহ পাকে আপনারে তৌফিক দিবা। মুসলমান বন্দার নিয়তের উপরে আল্লাহর তৌফিক। তো আমরা নিয়ত যদি করি আমরা আমল করতাম, তাইলে আল্লাহ পাকে আপনার আমারে আমলের তৌফিক দিবা। কারণ শাইরে কইরা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी
वखाकी अपने फितरत में ना नूरी है ना नारी वखाकी अपने फितरत में ना नूरी है ना नारी अपने আমি আমল করব আমলের মাধ্যমে জীবন বনব জীবন হইতে দুনিয়ার জীবন ইকান জীবন নাই আপনার আমার এই জীবন ইকান জীবন না আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম ও রূহে জগৎ কত বছর খেয়েছিলাম কেউই জানি না সেই রূহ জগৎ থেকে রব্বুল আলামিনে ইন্তেকাল করিয়া আপনার আমারে মার পেটের জগৎ ফাটাই দিছিলা মার পেটের জগৎ থেকে ইন্তেকাল করিয়া আপনি আমি দুনিয়ার পেটে আইয়া হাজির হইলাম দুনিয়ার পেটে আওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা কইলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার অন্য আয়াত আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জানাই দিল গোলাম তোমার তান্ডে আমি মৌত আর হায়াত দুইটা বস্তু দিছি দুনিয়াবি জীবনটাকে দিয়ে যে হায়াত জিন্দেগি দিলাম ও জীবনের মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম পরীক্ষার হল বসাইয়া প্রশ্ন পেপার তোমার তান্ডে দিয়ে দিলাম আনসারও তোমার তান্ডে ঘোষণা দিয়া দিলাম আর আমি তোমার তান্ডে আপনার প্রশ্নের উত্তরগুলোও যোগাইয়া দিয়া দিলাম দিয়া তোমার তান্ডে পরীক্ষার হলের মধ্যে তোমাদের বসাইলাম এই বসানোর উদ্দেশ্য হইল পরীক্ষা দিয়া সে কামিয়াব হইতে পারো আর সে নাকাম হ সেই রিজাল্ট বার করার লাগি মুসলমান সুতরাং আপনি আমি বর্তমানে একটা পরীক্ষার হলো বসা আছিলেন তোরা আমার লাই মাতই না আপনারা মাথা লাগবো আমার লগে না মাতিলে আমি ওয়াজ শুনাইয়া বুঝাই যেতাম পারতাম না আর আপনি আমি না বুঝলে ওয়াজ কান ভিতরে থাকতো নাই আজকাল ওয়াজের অভাব জমিনও নাই মিডিয়া বলি সব হল আসনি না নাই মাতই না কেন পৃথিবীর যে কোনো ওয়াহিসের ওয়াজ আপনি বহুত বইয়া উঠতে পারবা কিন্তু প্র্যাকটিক্যাল না হইলে যদি আপনার খালি মিডিয়ায় ওই যেত আজ পৃথিবীর যেটা শিক্ষা অকল দুনিয়ার মানুষে নিতে পারে না এটাও আছে না নাই মাতই না এর কারণে সারা স্কুল কলেজ বন্ধ করলে ছাত্রের ফল হইব নি তোরা আমার লাই হানা কইবা মনে মনে কইবা এটা ওয়াজ তো করে বইয়া হওয়া যাইব এইভাবে আপনি প্র্যাকটিক্যালও বইয়া যদি বুঝার নিয়ত লইয়া বই আপনার জানা আছে বহু মাসলা বহু ওয়াজ কিন্তু মানা একটাও নাই নিজে নিজের বিচারে দেখুন একটাও মানা নাই তার পিছনে কারণ কিটা আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম ফরর হক খাওয়া হারাম দুগুনি লাগানি হারাম গিবত করা হারাম এটা সব মুসলমানের ওয়াজ জানা আছে না নাই হোক পাশায় মাতই না কিন্তু এটা সারা আমরা মাঝে আছে না নাই সব আছে বরং ক্রমান্বয়ে বাড়তে আছে বর্তমানে মডিফাই হইয়া বাড়ে আধুনিকতা লাভ করিয়া বাড়ে সুতরাং আপনার আমার ভিতরে যদি দিনের সমুজ দিনের বুঝ যত সময় আইতো নাই আপনার আমার ভিতরে সেই কথার বুঝ আমায় যদি না জানা থাকবো মানা সম্ভব হইতো নাই হেলায় হেলায় জীবন নষ্ট করবাই কিন্তু জানিয়া রাখো লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা ময়দানে মাশর গিয়ে একদিন হাজিরি দিবাই দুনিয়ার মানুষের দুনিয়ার যত সম্পর্ক আছে এর মধ্যে সবচেয়ে হালকা সম্পর্ক হইল তার রূহ এবং তার শরীরের দেবাই কোন মুহূর্তে ছুটিয়ে যাইব হইতে নাই আপনি দুনিয়া থাকি জানা লইয়া যাইবাই মানা নাই কিয়ামতের ময়দান গিয়া হাজির হইবাই তোমার পরীক্ষাত ফেল মারিয়া খাল কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনের সময় হাজিরি দিবাই আল্লাহ রাসূল ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যে সময় আমার গোলাম বান্দি আমার আল্লাহর গোলামের বান্দি হল হাজিরি দিবাই আল্লাহ সারারে ওবা করাইবা এক নম্বর জিকাইবা উমরিহি ফিমা আফনা খাওসাই ও গোলাম আমি আল্লাহ তোমার দণ্ডে প্রশ্ন করি আর আমার দেবা জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে ও তো মাতিলাই না এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে খে করবা আর জোরে কোপা খে করবা
তাইলে আমরা যে জীবনখান বর্তমানে অতিবাহিত করি আর ও সোয়ালের জবাবকে দেওয়া সম্ভব আছেন? হ্যাঁ, সম্ভব আছেন? আল্লাহু আকবার। সেই কথা চিন্তা করি আর খালি দোয়া করেন জানি হুজুর আমল বল বেশ করতাম পারি না, আল্লাহ মায়া করতাম। তোমার কিটা আল্লাহ মায়া করতাম? আমার জিনিসটা বুঝলা বুঝলাম সোয়াল আছে না নাই? একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে গোলামে ও কথা তার ভিতরে ডর ঢুকাই দিছে, সারা জিন্দগি সেই ডরটা লইয়া চলি গেছে গিয়া, আর সে কিতা করেছে সেই ডর দে সামনে রাখিয়া তারা খাওয়াইছে নফসানি রে হে দাবাই দিছে। অর্থাৎ তার মনে কইছে সুদ খাইতো, আল্লাহর ডর সামনে ধরিয়া কইছে সুদ খাইলে আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো। তার মনে কইছে ঘুষ খাইতো, হে ভিতরে লগে লগে লইয়া আইছে কি আমার আল্লাহ কইছে খাইতাম না, খাইল কিয়ামতের ময়দান আমার মালিকের সামনে ঢুকে দাঁড়াই লাগবো। আমার আল্লাহ জিকাইবা বালা কিতাব প্রশ্নের জবাব দিব, ও ডর রাখিয়া তারা খাওয়াইছে, সংযম করি লইছেন। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, তার মনে কইছে আল্লাহর নাফরমানি করি লাইতো, ওই সময় মালিকের ডর সামনে ধরি লাইছে, ধরিয়া তার সেই নাফরমানি থাকি বাঁচিয়া আমার গোলামে সেই খাওয়াইছে, সংযম করি লাইছে। আর আমি আল্লাহর ডর দিয়ে অগ্রাধিকার দিয়া কি দিলাইছে, আল্লাহ কইরা ফাইনাল জাহি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার হোক সুবহানাল্লাহ। সারা আমরা জন্ম তো দিতাম না ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। বেটাই মেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করুন জানি আল্লাহ ফুয়া দিতা, এক সারা খালি গিয়া দোয়া লয় ভরিছে ওর কাছে। তো হুজুর একদিন কইলা বিয়া কেমন আগে করছো? কয় জি না আমও করছি না। ফুয়া ভাইব না নি আশা করা যায়? আপনারা মাথই না মালকে ভাইব নি, ভাইব নি? পয়লা নম্বর উল্টা পাল্টা হয়েছে। নিয়ম হইল সামনে আরো কিছু আগুয়াইয়া হইতো, আমি দূরই পাট দৌড়িয়ালে ওয়াজ করতাম পারি না, কোনো বিস্তারিত আসলো কিছু। আপনি ঠান্ডা তারা আইবা না, মানে খরচর বাড়ি লিখবো আমার দুষি বেলা কাটতে থাকবা হলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে হলো খাওয়াইছে নফসানিরে দাওয়াইবার দুইটা লাইন। একটা তো সাধারণ মানুষের হারাম হালাল কিত্তা থাকি মোটামুটি বাঁচার চেষ্টা করে, করেন না করে না? আতই না তোরা? কিন্তু কিছু খাওয়াই সকল আছে যেগুলা থাকি আজ মানুষ বাঁচতে পারে না, বড় কঠিন। হ্যাঁ, যেমন রিয়া, অহংকার, হিংসা, দেশ, এই আপনার ঘৃণা, বুগজ, আদাওয়াত যেগুলা ভিতরে থাকে, এগুলা থেকে বাঁচা অত্যন্ত কঠিন ব্যাপার। এখন মেইন বেমার, হ্যাঁ এখন মেইন বেমার। এইগুলা থেকে বাঁচা বড় কঠিন। এইগুলা থেকে বাঁচতে হইলে সোজা এক লাইন আপনারা হইয়া দেই। এইগুলা থেকে বাঁচতে হইলে সবচেয়ে বেশি আপনি আল্লাহরে ডরাইয়া ইস্তিগফার করা লাগবো। পড়িবা তো ইনশাআল্লাহ, রবাতেন না? 2 নম্বর আরো এর থেকে বেশি আপনি আল্লাহর জিকির করা লাগবে। যত সময় ভিতরে এইগুলা ইস্তিগফার, তাসবিহাত, জিকির ওগুলা দিয়ে আপনার ভিতর দিয়ে মনোবর করতে নাই, নুরানি করতে নাই, আপনি নমাজ রোজা হজ যাকাত ইটা সারাও করবাই, আর ভিতরে রিয়া বেমারে খাইয়া সব ধ্বংস করে লইব, সব ধ্বংস করে লইব। আজ খাইল এই বেমারটাই খাইছে,
মানুষে আল্লাহ আল্লাহর জিকির ওখানে বিলকুল বাদ দিলেছে। এগুলো থেকে আমরা হরি গেছি গিয়া। হ্যাঁ, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করতাম, যত বেশি আল্লাহর স্মরণ ভিতরে থাকবো অত নফসগো এটা হইব, শয়তানকো দূরে হরিয়া যাইব, আপনার নফসগো কাবু হইব। ও তো আপনি খাওয়াইছে নফসানি থেকে বাঁচতে পারবা। আমরা খাওয়াইছে নফসানি হইতে সময় খালি যেগুলা সামনে বাসে হারাম বস্তু বা এইগুলা বুধবাই লালস নারী, কিন্তু ভিতরে সবচেয়ে বড় বেমারে খার রিয়া। আইজ এক মানুষে 1000 টাকা মসজিদে দিলে এগুলো নাম করতো চায় মিডিয়া দুটাইয়া ধরে ভাই। আইজ এক মানুষে বেশি আল্লাহ আল্লাহ করলে চায় মানুষে কিলা কইতাম শুনতাম আমি আল্লাহ আল্লাহ করি। আর ওরা মানুষে ফরাসি কাতরতায় ডুবিয়া আছে, ফরর বেলা দেখতে পারে না, হিংসার জ্বালায় মানুষের লাগে অপব্যবহার করিলায়। এই ভিতরের বেমার হল থাকি বাঁচতে হইলে তুমি রিয়াজত করা লাগবো, মেহনত করা লাগবো, খান্ডা লাগবো, জিকির তসবিহাত করা লাগবো, বেশি বেশি ইস্তিগফার করা লাগবো, আপনার নফসরে বিলীন করা লাগবো। নতুবা বাইরে এই টাকচারওয়ালা মুসলমান, রেওয়াজি মুসলমান, এই ভিতরের বেমার থাকি বাঁচা সম্ভব নাই। আর ভিতরের বেমার থাকি যে বাঁচতায় বাড়তায় নাই, আপনি যত জানো যত শুনো খালিয়াতে ময়দান মাশর যাইবা। সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির আর ইস্তিগফার আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। বাদে কইবা বলে আমল কিতা করতাম টুকাইয়া ভাইয়ার না, আমল করতাম কিতা টুকাইয়া ভাইয়ার না। ফাতারা চাইবা না ফাটি কিনা 60 পিছাইটা দেখছেন নি আপনারা কোনোদিন? আমার ভাই সাকবা, আমার ভাই সাকবা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিমাম কোর্স আমরা নিয়ত করি না, সারায় রোজানা 100 বার পড়ি মহব্ব ইনশাআল্লাহ। আর ওটা জোরে হোক ইনশাআল্লাহ। যার যারই করবা নিজের লাগি আমার লাগি নাই, নিজের লাগি পড়িবা, বড় লাভ হইব। আল্লাহ রসুলে ফরমাইছিলা আপনি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, ইখলাসের সহিত পড়িবাই, আল্লাহর ভাই দিয়ান দিয়া পড়িবাই, মৌত পর্যন্ত পড়িয়া যাইবাই। আপনি মরার সময় কলিমা নসিব হইব, আর কিয়ামতের ময়দানে উঠিবাই, চেহারা ওখানে 14 রাত করে চাদর মতো আল্লাহর নূরে খালি চমকিব। কই না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে গান কিটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল আজ বড় আফসোসের কথা, বড় ডরের কথা। একমাত্র রেওয়াজি মুসলমান আজ আপনার কবর, মৌত, কিয়ামত, হাসর সম্পর্কে ইয়াকিন বিশ্বাস নাই। কবরের চিন্তা মুসলমানের নাই, মৌতের চিন্তা মুসলমানের নাই, ময়দানে মাহশর সম্পর্কে সাধারণ জ্ঞান নাই, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। আমি প্রথমে আলোচনায় ছিলাম রে ভাই, কসম খোদার এই দুনিয়ার জিন্দগি নাই। আপনার এইখানে পরীক্ষার হলো রাখা হয়েছে, অন্তাকি আপনি আবার পরীক্ষা দিয়া আবার তুমি আগে দিয়ে যাওয়া আরম্ভ হইব, তোমার সফর চলতে আসে। তুমি কবরের জিন্দগি আলমে বরজখর জিন্দগি যাইবাই। বরজখর জিন্দগির মধ্যে 2টা জায়গা আল্লাহ রাখছেন। একটা হইল ইল্লিন, আল্লাহর আরশের তলে 7 আসমানের উপরে নেক বান্দা হলোর আরওয়াহ নিয়ে রাখা যায়, সেটার নাম হইল ইল্লিন। আর জমিনের নিচে আল্লাহ লোকাফ রাখছে, জাহান্নামী আযাবদায়ক এক লোকাফ আল্লাহ রাখছে, যেটার নাম হইল সিজ্জিন। সেখানে জাহান্নামী হলোর গুনাহগার হলোর রূহ নিয়ে রাখা হয়। একবার হোক নাউযু বিল্লাহ। এই যে আপনি এই দুনিয়া থেকে গিয়া খানো যাইতে বলে খবর। হ্যাঁ, এখন ওলা জবানা আইছে, মানুষ মিডিয়া সার্চ করতে করতে খবর আসাবরও বিশ্বাস করতে পারেন না, ওলা অবস্থা গিয়া বসিছে। আমার ভাই, কবরের আযাব বা কবরের মধ্যে আযাব আছে বা কবরের জিন্দেগি কার নবীজি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহর রাসূলে ফরমাইছে কবরের জিন্দেগি কান খায়রের লাগে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। একবার পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন
আর খেউর লাগি এটা হইল জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে একটা আযাব গা, হ্যাঁ, জাহান্নামের একটা গর্ত। একবার হোক নাউযুবিল্লাহ। এই জাহান্নাম কাহাকে বলে আপনারা কতজনে কইতে পারবা? ও তো জাহান্নাম কিতা বলে দুজক, দুজক কিতা বলে জাহান্নাম। ও লাঠির বাই ছোটা, ছোটার বাই লাঠি কইছেন মাতই না খেলে কইছেন। জাহান্নাম কত ভয়ঙ্কর, হ্যাঁ, আল্লাহু আকবার। জাহান্নামের এক আগুনের যদি সিটা আপনারা ওজেন দেখছেন নি, গ্যারেজ আপনারা ওয়েল্ডিং করা হয় দেখছেন নিশ্চয় সারাই মাতই না জোড়া ওটা সিটা পড়ে নেন। ওলা যদি এক সিটা দুনিয়ার জমিনও পড়ে যায়, আল্লাহ রসুলে ফরমাই যাব উম্মত কিয়ামত পর্যন্ত জমিন জ্বলিয়া চালি হইবা, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ ফুটিত নাই। আমার হৌলা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা চিন্তা করছিলেন এখন।